বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিশন 24 আওয়ার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একবর হোসেন। সম্মানিত ভিউয়ার্স, অনেকদিন পর আবারও আপনাদের সামনে একটি বিশেষ কবিতা নিয়ে হাজির হলাম। আজকে যে কবিতাটি আবৃত্তি করব, কবিতাটির নাম স্লেট কালির দিনলিপি, কবি হায়দার মোহাম্মদ নাসির। কবিতাটি মূলত বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন এবং সরকারি শিক্ষকদের তুলনায় তাদের বেতন বৈষম্য, বেতন দেরিতে আসা এবং তাদের যে আন্দোলন, এর উপর ভিত্তি করে রচিত। আশা করি আপনারা পুরো কবিতাটি শুনবেন, আর শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আবৃত্তি করছি স্লেট কালির দিনলিপি, কবি হায়দার মোহাম্মদ নাসির। রাষ্ট্রের সিটি স্ক্যান রিপোর্টে এখনো মাস্টার হতে পারেনি তালেব। আমার পরিচয়ে এক স্বীকৃতিপ্রাপ্ত শূন্যতা সারণীর বাহিরে। 30টি বছর শুধু চকের গুঁড়ো মেখে আমি লিখে গেছি শত শত জীবনের অধ্যায়। বেতন সে এক দূর আকাশের তারা, যা জ্বলে শুধু মন্ত্রী সচিবদের কথার ঘোরে। বইয়ের মলাটটা জানে কত রাত জেগেছি না পাওয়া বেতনের শূন্যতা নিয়ে, কতবার হেসেছি পাশে ছাত্ররা না বোঝে শিক্ষকের হাসি শুধু এক অভিনয়ের ডালপালা। হে রাষ্ট্র, তুমি কি জানো, ঘরে ফেরা মানেই এক আর্থিক জেরার কাঠগড়া। বাজারের ব্যাগ জানে আমার পকেটের ওজন। রোগশয্যায় শুয়ে থাকে বৃদ্ধ মা, ওষুধ চাই। আমি শুধু আকাশের দিকে চেয়ে থাকি নিস্তব্ধ। প্রতিবেশীর চোখে দেখি করুণার তীক্ষ্ণ ছুরি। তারা বোঝে না আমি কোনো অলস শ্রমিক নই, আমি এক পণ্ডিত যার জ্ঞানের কোনো মূল্য নেই এই রাষ্ট্রে, এই সভ্যতার মানচিত্রে। তাই ফের আসি এই পিচ ঢালা রাজপথে, যেখানে আমার সহকর্মীরা কাফনে মুড়ে রাখে শরীর। আমাদের কণ্ঠস্বর আজ হয়ে ওঠে শহীদ মিনারের ফাটল। প্রতিটি মিছিলে কাঁদে এক পরাজিত ইতিহাস। আমি তো শুধু একটি এমপিও কোর্ট চাইনি, চেয়েছিলাম সামান্য বাঁচার অধিকার। জ্ঞান বিতরণের বিনিময়ে শুধু ক্ষুধা আর লাঞ্ছনা, এই কি আমার প্রাপ্য? হে জাতি গড়ার কারিগর, এই বাঞ্ছনা আর নয়, শেষ হোক এই অভিশাপ। আমার জীবন ফিরে পাক স্লেট কালির সেই সম্মান, নইলে জেনে রেখো এই শূন্যতার ভারে ভেঙে পড়বে তোমাদের শিক্ষার মিথ্যা প্রাসাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।